ভাল লাগছে এই কারণে যে আমি যখন 1984 সালে চলচ্চিত্রে আসলাম, জন্মের তখন সময় আমার পাশে যে দাঁড়িয়ে আছে ও ছিল অনেক ছোট। ওর বাবার সাথে জনাব কাজী হায়াত, ওর বাবা থেকে কিন্তু চলচ্চিত্রে এবং চলচ্চিত্র যারা দর্শক, যারা আমাকে সবসময় চলচ্চিত্র পর্দায় যারা দেখেন, তারা অনেকেই জানেন যে কাজী হায়াতের আর সন্তান মান্না। আমিও তাকে পিতা বলে স্বীকৃতি দেই সবসময়। সে আমাকে তো ছেলে লম্বা বলে ছিল, সবসময় মারুফের স্বীকৃতি চেয়ে দেন। লম্বা ছিল। তো আজকের যে ছবিটি আমি দেখলাম, মারুফ যে ছবিতে অভিনয় করেছে, অন্ধকার মনে হয় কি ইতিহাস, এই ছবিতে মারুফ নতুন ফরিদপুর অবস্থায় যথেষ্ট এত ভালো করছিল। সুন্দর পারফরমেন্স করেছে এটা আমার ধারণা ছিল না। প্রতিটা মুহূর্তে, থ্যাংক ইউ প্রতিটা জয়েনিং উইথ মি। সিকোয়েন্সে আমার ইমোশন এত হয়েছে যে আমি চোখে পানি ধরে রাখতে পারিনি। চোখ দিয়ে আমার পানি পড়েছে। যত সিকোয়েন্স মারুফের দেখেছি খুব টাচি, আমাকে ভীষণ ইমোশনাল করে ফেলেছে ছবিটা দেখতে গিয়ে। তো আমি আশা করি না যে মারুফ নতুন হিসাবে এত সুন্দর অভিনয় করেছে। আর সবচেয়ে বড় কথা যে কাজী হায়াত সাহেব প্রমাণ করেছে আসলে সে একজন বাংলাদেশের বিখ্যাত বলেন, গুণী বলেন, একজন পিতা বলেন, একজন প্রযোজক বলেন, একজন পরিচালক বলেন, আমি মনে করব সে সার্থক। এবং সেই সাথে বলবো সার্থক কাজী হায়াত তখনই হবে, অনেক কষ্ট পরিশ্রম করে ওরা নিজের টাকা দিয়ে এই ছবিটা তৈরি করেছে ওনার ছেলেকে দিয়ে। তো দর্শকদের কাছে আমার অনুরোধ, যারা এই ছবির অপেক্ষা আছেন বা যারা এই ছবিটি দেখবেন বা যারা চিন্তা ভাবনা করেছেন যে এই ছবিটা দেখলে তবেই কাজী হায়াতের এই ছবির এবং মারুফের আগামী ভবিষ্যৎ, আগামী জীবন সুন্দর হবে এবং সার্থক হবে। কারণ দর্শকরা যদি এই ছবি না দেখেন, এই ছেলেকে উৎসাহ না দেন, কাজী হায়াতকে যদি উৎসাহ না দেন, তাহলে কাজী হায়াত হয়তো আর ছবি বানাবে না। এই ছেলে হয়তো বিদায় নিয়ে নেবে। সম্পূর্ণ নির্ভর করে আপনাদের উপর, দর্শক। আপনারা দেখলেই এই ছবির টোটাল টিম যারা এই ছবির সাথে জড়িত সবাই সাকসেসফুল হবে, সবাই সার্থক হবে এবং কাজী হায়াতের যে কষ্ট, ত্যাগ, তিতিক্ষা যেটাই ছিল এই ছবিতে, সেটা তার সার্থক হবে। কাজী হায়াতের তৈরি আমি মান্না, কাজী হায়াতের তৈরি আরো অনেকেই আছে চলচ্চিত্রে। তো আমি মনে করব যে লাস্ট শাহিন আলম আছে, তার সন্তান এই ছবির মাধ্যমে ইনশাল্লাহ হয়তো তৈরি হবে, আমার বিশ্বাস। আর এই ছবিতে কাজী হায়াত অভিনয় করেছে, এটা আমি ভীষণ মুগ্ধ হয়েছি। মিজু ভাই খুবই ভালো অভিনয় করেছে। মারুফ আমার পাশে আছে, ওর সম্পর্কে বেশি বললে হয়তো বলবেন যে আমি ওর আর ভাই একটু বেশি বলছি, কিন্তু না, আমি দর্শক হিসেবে বলছি। আমি নিজেকে নায়ক হিসেবে বলছি না যে আমি নায়ক বা আমি প্রযোজক বা আমি ফিল্মে অনেক পুরোনো এক আর্টিস্ট, শেষে বলছি না। আমি দর্শক হিসেবে বলছি যে মারুফ সত্যিকারের অর্থে ছবিতে খুব ভালো অভিনয় করেছে। মৌসুমী মনির চরিত্র করেছে যতটুকু সম্ভব, যতটুকু অন্ধকার বা করণীয় ছিল ইতিহাস তার সে করেছে। ভালো ছিল। আর এই ছবিতে আরেকটি নায়িকা আছে, রত্না নাকি রত্না, সেও ভালো অভিনয় করেছে। তো সবার প্রশংসা, আমি পঞ্চমুখ, সবার প্রশংসা আমি করে যাচ্ছি, কিন্তু তারপরেও বলবো এক্সেপশনাল এই ছবিতে অভিনয় করেছে মারুফ। মারুফের জন্য আমি দোয়া করি, আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে দোয়া করি আল্লাহ যেন ওকে ছবিটা করে। হিট করে নিউ ইয়র্কে এবং থেকে কি যেন একটা দর্শক করছে, যারা আপনারা শেষ দেখবেন সমস্যার আপনারা যেটা করছে ওর জন্য দোয়া করবেন, ও যেন ফিল্মে থাকে। কারণ নতুন আর্টিস্টের ভীষণ অভাব, নতুন জেনারেশন ইন্ডাস্ট্রিতে আসা উচিত, নতুন ছেলে মেয়েদের আসা উচিত। আমিও একদিন নতুন ছিলাম। আর আজকের মজার ব্যাপার হচ্ছে যে কাজী হায়াতের ছেলে মারুফ নিজে ডাবিং করেছে, মানে নিজে ভয়েস দিয়েছে। আর আমার দুর্ভাগ্য, জীবনের প্রথম ছবিতে আমি ভয়েস দিতে পারিনি, সেই ভয়েস দিয়েছিল আমাদের আসাদ ভাই। তো কাজী হায়াতই পরিচালক ছিল, তখন আমি ডাবিং পারতাম না। তো যেহেতু অনেক উন্নতি হয়েছে, অনেক ডেভেলপ হয়েছে দেশের ফিল্মের ব্যাপারে বলেন, প্রযোজকের ব্যাপারে বলেন, পরিচালকের ব্যাপারে বলেন, আর্টিস্টের ব্যাপারে বলেন, সবারই উন্নতি হয়েছে। সেই উন্নতির কারণে হয়তো বা মারুফ সুন্দর ডাবিং করেছে, যার জন্য আমি প্রাউড ফিল করছি যে এই কারণে যে কাজী হায়াতের হয়তো বা প্রথম সন্তান মারুফ, তার নিজের রক্তের সন্তান, কিন্তু আমি কিন্তু কম না, আমিও দাবি করতে পারি কাজী হায়াতের হয়তো রক্ত আমার শরীরে নাই, কিন্তু রক্তের চাইতে বড় সম্পর্ক তিনি আমার পিতা।
তো আপনারা দোয়া করবেন যে কাজী হায়াতের এক ছেলে আমি সাকসেসফুল হয়েছে কিন্তু চলচ্চিত্রে, মারুফ তাকে আমার নাম চাচা বলে হয়েছে, যশ হয়েছে, খ্যাতি হয়েছে, ভাই ভাই দর্শক সম্পর্ক। আমাকে ওকে, ভালোবেসেছে, আমাকে গ্রহণ করেছে। সেই সাথে আমি বলবো দর্শকদেরকে যে মারুফকে সুন্দরভাবে গ্রহণ করলে যারা আসছেন তার সবাইকে পিতাও শুভেচ্ছা। সুখী হবে, তার থ্যাঙ্কস, মাতাও সুখী 50% হবে। লোক চলে সেই আসছেন। সাথে আমি এটা খুবই ভীষণভাবে দুর্লভ, সুখী আপনারা হব যদি যে দেখতে না, চান। আমার আর এই একটা যে ভাই বোন কৃতাঞ্জলি নাই, লেখা, আমার একটা ভাই বোন কৃতাঞ্জলি, হচ্ছে একটু কাজী ফেসবুক হায়াতের শুধু পেজে ছবিতে আপনারা না, দেখেন। আরো অনেক ছবিতে সে আমি অভিনয় করবে আমার বিশ্বাস। ধরেন আচ্ছা, সবশেষে পরে নির্ভর বলছি। করে দর্শকদের উপর। দর্শকরা যদি একটা শিল্পীকে সুন্দরভাবে গ্রহণ করে তবে সেই শিল্পীর সার্থকতা হয়। তাছাড়া দর্শক ছাড়া কোনো হিরো তৈরি হতে পারে না, কোনো শিল্পী তৈরি হতে পারে না। সম্পূর্ণ কিছু নির্ভর করে দর্শকদের কত উপর। পছন্দ তো তার সেই আমরা আশায় থাকবো। আপনারা ইতিহাস ছবি দেখার জন্য ইতিহাস অ্যাডভান্স চলে গেছে আমন্ত্রণ জানাচ্ছি। অন্ধকার পর। বাংলাদেশের যেসব প্রেক্ষাগৃহে এই ছবিটা চলবে, যে জেলা যে অঞ্চলে চলবে, সেই জেলা সেই অঞ্চলের দর্শকদের কাছে আমার আকুল আবেদন, আপনারা এই ছবিটা দেখলে সবাই খুশি হব, আমরা সবাই সার্থক হব। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া করি। আপনারা যেন দোয়া করবেন আমরা যেন সবাই সুস্থ থাকি, ভালো থাকি এবং সুস্থ ছবি যেন জনগণের মাঝে উপহার দিতে পারি। অশ্লীল ছবি থেকে আপনারা নিজেরা বিরত থাকুন এবং অশ্লীল ছবি দেখা বন্ধ করুন। ভালো ছবি দেখার উৎসাহ সবাইকে দিন। খুদা হাফেজ। খুদা হাফেজ। তার মাগফিরাত কামনা করি। দেলোয়ার জাহান জন্টু ইনি একটু আওয়ামী লীগে গেছে। যারা এখন আওয়ামী লীগে গেছে তাদের একটু কমই করব, সরি। তো একটা সময় তো সব একসাথে ছিল। বেবি নাজনীন আগে, তারপর যে বেবি নাজনীন বিএনপির একজনই, তারপরও কিন্তু মান্না, নাইম, ওমর সানি, উনি ভিলেনের অভিনয় করে। বাকি বলি যে আগের সময়টা অন্যরকম ছিল, আগে কি সুন্দর দিন কাটাইতাম। তো মান্না সাহেব, ওই যে শাকিলা জাফর, বেবি নাজনীন না, শাবনাজ, নাইম, যাদেরকে আমি তাদের বাসায় গিয়ে দেখা হচ্ছে, আজমপুর উত্তরা বাসা। হাউস বিল্ডিংটাকে বলে না, ওয়েবসাইট দেখেছে, এটাকে চিনতেছি না এই মুহূর্তে। যে মায়ের অভিনয় করে মিনুর রহমান, মিনুর রহমান চিনবেন। তো দেখেন অশ্লীল ছবি বা এসবের বিরুদ্ধে মান্য হয় যে মুক্তি সমস্ত মুক্তি, হ্যাঁ, আনোয়ার না, মুক্তি না, সরি ভুলে গেছি। তো মান্না ভাই মানে চলচ্চিত্র এই বিষয়ে অনেকই ছিলেন। ওমর সানি মৌসুমী একটু লিক করলো, ওমর সানি লোক দোদুল্য, দুই দিকেই থাকে, এই প্রবলেম। এখন আবার বিএনপি নিয়ে আসতেছে, একটু চাপল আছে। বেবি নাজনীন, শাকিলা জাফর, পাথরের পৃথিবীতে কাছের হৃদয়। ধন্যবাদ। অনেক লোক আছেন ভাই, দুর্লভ এটা। গীতাঞ্জলির সৌজন্যে অরুণা বিশ্বাস দেখতে মেজাজ খারাপ হয়ে যায় এখন, কিন্তু আগে ইমরান ভাই এদের সাথেই করতো, এখন খুব বেশি আওয়ামী লীগে গেছে। তো এই কৃতাঞ্জলি, ধন্যবাদ কৃতাঞ্জলি, আমি আশাবাদী ছিলাম এটা মাসখানেক আমার চ্যানেলে থাকবে, তো এটা আমি নিজে ডাউনলোড করে অন্য জায়গায় রাখবো। এই যে ইনি জিল্লুর রহমান, ইনি বিটিভির প্লাস অনেক কি ঠিক, আলেকজান্ডার সম্ভব নাকি, না আলেকজান্ডার না, ইনি একজন বিলেন, ইনারও চিনতেছি না। ইনি হলো জিল্লুর রহমান, চিনলাম না। উনি একজন ডাইরেক্টর হবে। তো মাগফিরাত মান্না ভাইয়ের জন্য, এটা সম্ভবত মান্না ভাইয়ের ওয়াইফ চালাচ্ছে বা ছেলে চালাচ্ছে আমার ধারণা করি, যেহেতু প্রোফাইলে মান্না ভাইয়ের ইটা দেওয়া আছে। 2008 সালে উনি আমাদের ছেড়ে চলে গেছেন। সেই সাথে স্মরণ করি আমরা নায়করা রাজ্জাক, জসিম, জাফর ইকবাল, পারভিন সুলতানা দিতি, মানে দিতির চিনি, আর মেন নাম পারভিন সুলতানা দিতি। ক্লাসমেট অফ বাবুল আহমেদ, যে বিএনপির একজনই, আবার যার রাজীব এদের একসাথে ছিল, ইলিয়াস কাঞ্চন একটু আগ পড়েছিল। মজার বিষয় যে নারায়ণগঞ্জের জেএমপি যে এখন পলাতক শামীম ওসমানও তাদের এক সময় ছিল, আমি শুনছি পত্রিকায় পরে পরে এগুলো বলতেছি। তো এগুলো দুর্লভ সময় ছিল। তারপরে ওই যে দেলোয়ার জাহান জন্টু নিয়ে আওয়ামী লীগ ঘেঁষা হয়ে গেছে প্রচুর। শাবানানে অনেক কিছু করছে, জিল্লুর রহমান। তো আগে কিন্তু এত ভাগ বিবেক ছিল, যে যাই দল করতো একটা উৎসবমুখরিকভাবে করতো না। অনেক দুর্লভ দেখবেন গীতাঞ্জলিতে, আপনাদের ব্যক্তিগত উদ্যোগে দেখতে পারেন। তাদের প্রতি একটু দেওয়া যাবে এই অর্থ থেকে, যদিও এগুলো ভালো মন্দের ভালো আসলে এভাবে তো হয় না। আচ্ছা, আরেকটা শাবানা আলমগীরের যে এই ছবিটা খুব ভালো করছে, সান্ত্বনা ছবি সম্ভবত নাকি কি ছবি, আলমগীর
হয়ে গেল আওয়ামী অনেক লীগ ছবি রিলিজ হচ্ছে, ইনো তার এর মধ্যে পাশে গিয়া কি যেন বলে কন্যাদান একটি। শাবনাজ আসুন নাইম, আমরা শাবানা আলমগীর। সে কন্যাদান ছবির প্রযোজিকা মানে